রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফিল জামাত, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, সুমা কাদা, তারপরে বসে বসে জিকির আজকার করতে লাগলো, হাত্তা তাতলু আশ-শামস, জিকির আজকার করতে করতে শেষ পর্যন্ত সূর্য উঠে গেল। সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো সূর্য ওঠার পরই, কানাল্লাহু আজরুন কাজের হাজ্জাতুন উমরা ফাকালা তাম্মা তাম্মা তাম্মা, তাহলে তার জন্য নেকি হবে হজ উমরার সমান, তার জন্য নেকি হবে হজ উমরার সমান। এই কথা বলার পরে রাসূল কথাটি 3 বার বললেন, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। হজ উমরা করে যে নেকি পাওয়া যায়, পূর্ণ হজ পূর্ণ উমরার যে নেকি হবে, ফজরের সালাত আদায় করে বসে থেকে সূর্য ওঠার পরে 2 রাকাত সালাত আদায় করলে সেই নেকি হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ফজরের সালাত আদায় করার পরে বসে থেকে পেশাব পায়খানার প্রয়োজন হলে যেতে পারেন, সামাজিক কাজে জড়াতে পাবেন না, প্রয়োজনীয় সাংসারিক কাজে জড়ানো যাবে না। পেশাব পায়খানায় যেতে পারেন, সহজেই যাবেন, পেশাব পায়খানার কাজ শেষ করে এসে ওযু করে আবার বসে তাসবিহ তাহলিল জিকির আজকার চলবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যা সহজ হয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর সবচেয়ে উত্তম দোয়া যেটা আরাফার মাঠের দোয়া, সবচেয়ে উত্তম দোয়া যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা সবচেয়ে উত্তম দোয়া, সকল নবী বলেছেন, তিনি বলছেন খায়রুদ দুআয়ে দোয়া ইয়াউম আরাফা, সবচেয়ে উত্তম দোয়া আরাফার দিনের দোয়া। ও খায়রু মা কুলতা, যেটা আমি বলেছি সেটা সবচেয়ে উত্তম দোয়া। ও খায়রু মা কালাল আমবিয়া মিন কাবলি, আমার পূর্বে সকল নবী যে দোয়া বলেছেন সেটাই সবচেয়ে উত্তম দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা হলো সবচেয়ে উত্তম দোয়া। করেন জিকির। আর সবচেয়ে ভারী নেকি যেটা দাঁড়ি পাল্লাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বার নাই, যে যত পারে। নেকির পথ খোলা আছে, লুটে নেন, মরার পরে চিন্তা করে কোনো লাভ নেই। সূরা ইখলাস পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সেবন নেকি হয়, এ কথাই ঠিক। পড়ে কে? পড়লে তো হয়, এ কথাই ঠিক। পড়ে কে? 24 ঘন্টা পার হয় হাসি মজাক খেলতামাশাই, পড়ার পরিবেশ করতে পারি না। ছেলে মেয়ে আহাল পরিবার আছে, জমি জায়গা আছে, ঝামেলা আছে, মামলা কোর্ট আছে, অনেক কিছু আছে, নিয়ে ব্যস্ত আছি। পড়ে কে? বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, চাষতের সালাতের অনেক গুরুত্ব। চাষতের সালাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইশরাকের সালাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন। সালাতুল আওয়াবিন 10:30 11টা, চাষতের সালাতের আলোচনা করছি একটু পরে। সালাতুল আওয়াবিন 10:30 11টার সময় সালাত, 11:30টার সময় সালাত। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু রা কওমান ইসাল্লুনা যুহা, তিনি একদা দেখলেন জনগণ চাষতের সালাত আদায় করছে, অনেক মানুষ। তো তিনি বলছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল আওয়াবিন আফজাল মিনহা, কেউ যদি সালাতুল আওয়াবিন পড়ে তাহলে এটার চেয়ে উত্তম হবে সেটা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হিনা তারমুজুল ফিসাল, সেটা হলো যখন ঘোড়ার বাচ্চা বালুর উপরে ঠিক মতো থাকতে পারে না, বালু গরম হয়ে গেছে, দৌড়াদৌড়ি করে, এরকম সময়। তাহলে বালু গরম হতে পারে কখন? 10:30 11টার সময়। এটা হলো সালাতুল আওয়াবিন। সালাতুল আওয়াবিন কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে তাহলে চাষতের সালাত আদায় করে যে নেকি হবে তার চেয়ে বেশি নেকি হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। চাষতের সালাতের বিবরণ আসছে, আপাতত সালাতুল আওয়াবিন এটা শেষ করলাম। সালাতুল ইস্তেখারা, সিদ্ধান্তের সালাত। প্রত্যেকটা মানুষের জীবনে জমি জায়গা কিনা, বাড়িঘর করা, বিবাহ শাদী দেওয়া, সবের ব্যাপারে মানুষ সিদ্ধান্ত নিয়ে থাকে, ভাই বোনের সাথে পরামর্শ করে থাকে, গ্রামের সচেতন বুদ্ধি মানুষের সাথে পরামর্শ করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পরামর্শ ভালো,
তবে সিদ্ধান্ত নেওয়ার জন্য 2 রাকাত সালাত আদায় করতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদা আমারা, যে কোনো মানুষ এজা ইয়াফালা বিল আমর, কোনো কাজ করতে চায়, কোনো সিদ্ধান্ত নিতে চায়, তাহলে ফালিসালি রাকাতাইন বেগাইরিল ফারাইজা, সে যেন 2 রাকাত সালাত আদায় করে ফরজ সালাত ব্যতীত। এটা ফরজ সালাত নয়, 2 রাকাত সালাত আদায় করবে, রাতে করাই ভালো, এশার সালাতের পরে 2 রাকাত সালাত আদায় করবে। তিনি বলছেন যে ইয়াল্লামনাল ইস্তিখারাতা কাম ইয়াল্লামনা সূরাতা মিনাল কোরআন, আল্লাহর নবী আমাদেরকে সিদ্ধান্তের সালাত শিখাতেন, যেমন ভাবে কোরআনের সূরা শিখাতেন। যেমন ভাবে গুরুত্ব সহকারে কোরআনের সূরা শিখাতেন, তেমন ভাবে গুরুত্ব সহকারে সিদ্ধান্তের সালাত শিখাতেন। তিনি বলেন, যখনই মানুষ কোনো সিদ্ধান্ত নিবে তখন ফরজ সালাত ছাড়াই 2 রাকাত সালাত আদায় করবে। সুবহানাল্লাহ, তারপরে বলবে, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা, হে আল্লাহ, আমি চাচ্ছি তোমার জ্ঞানের মাধ্যমে এ কাজের কল্যাণ। আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা, আমি তোমার জ্ঞানের মাধ্যমে এ কাজের কল্যাণ চাচ্ছি। ওয়াস্তাগদিরুকা বিকুদরাতিকা, তোমার ক্ষমতা দিয়ে এ কাজ করতে চাচ্ছি। ওয়াসআলুকা মিন ফাদলিকাল আযীম, এই কাজে তোমার বড় অনুগ্রহ চাচ্ছি। ইন্নাকা তা'লামু ওয়া আ'লাম, আমি তো জানি না, তুমি তো জানো। অতাকদির ওয়ালা আকদির, তুমি তো পারো, আমি পারি না। কাজের সিদ্ধান্তে নিলে কি হবে, ভালো কি মন্দ সেটা তুমি জানো, আমি তো জানি না। তুমি তো জানো, আমি তো জানি না। তুমি তো পারো, আমি তো পারি না। তুমি সব কিছু জানো। হে আল্লাহ, তুমি যদি মনে করো আন্না হাজাল আমরা খায়রুন লি ফি দীনি ওয়া মাশি ওয়া আকিবাতে আমরি, আমার জীবনের জন্য, আমার জীবিকা নির্বাহের জন্য, আমার পরকালের জন্য এই কাজটা ভালো হবে, ফাকদির হলি, তাহলে কাজটা করতে সক্ষম করো। ওয়াসির হলি, কাজটা সহজ করে দাও। বারিক লি ফিহি, এতে বরকত দাও। এই কথাটাই একটু পরে আবার ফিরে আসছি, পরের অংশ বলে নি। আর তুমি যদি জানো আন্না হাজাল আমরা শারুল ফি দীনি ওয়া মাশি ওয়া আকিবাতে আমরি, এই কাজটা আমার জীবনের জন্য ভালো নয়, আমার জীবিকা নির্বাহের জন্য ভালো নয়, আমার পরকালের জন্য ভালো নয়। ফাসরিফু আন্নি ওয়াসরিফনি আনহু, তাহলে আমাকে কাজ থেকে সরিয়ে দাও, আর কাজটাকে আমার থেকে সরিয়ে দাও। ওকে সরে যেতে হবে, আমাকেও সরে যেতে হবে। আমি যদি সরে যাই, কাজ না সরে, তাহলে বারবার বলবো, ওকে বলবো কাজটা করে দাও না, একে বলবো কাজটা করে দাও না, বারবার চিন্তা করব কাজটা করাই লাগবে, হলো না, কাজটা কেমন হয়। তার মানে আপনি সরে যেতে চাচ্ছেন, কিন্তু কাজটা সরেনি।